আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলেই আছেন সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। চলুন শুরু করা যাক। আজকের ব্লগটি হলো গত বৃহস্পতিবারের দাওয়াত নিয়ে। বৃহস্পতিবার শফকতের বাবার বন্ধুদের দাওয়াত করা হয়েছিল। জানেন তো, আমার খেতে ও খাওয়াতে খুব ভাল লাগে। নতুন নতুন জিনিস বানাতে খুবই ভাল লাগে। এই নতুন নতুন জিনিস বানানোর কথা বলতে গিয়ে ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন তারা তো জানেনই, আর যারা আমার চ্যানেলের দ্বারা আমাকে জানছেন তাদের জন্য বলি, আমরা দুই বোন। আমি হলাম ছোট। ছোটবেলায় আমি আর দিদি মিলে নতুন নতুন জিনিস বানাতাম আর খাওয়াতাম, কিন্তু মানুষকে খাওয়াতাম না, ডাস্টবিনকে খাওয়াতাম। মা না থাকলেই রান্নার বই নিয়ে চলে যেতাম রান্নাঘর আর রান্না করতাম। কখনো সেই রান্না খেত ড্রেনে, আবার কখনো আবার সেই রান্না খেত পাশে যে বাগান বাড়ি ছিল সেইখানে। এইসব ঘটনাগুলি ঘটাতাম আমরা ক্লাস 5-6-এ। এখন এইসব কথাগুলি মনে করলে খুব হাসি পায়। যদিও আমার দিদির রান্না করার প্রতি অত আগ্রহ না থাকলেও আমার ছিল। ক্লাস 10-এর পর থেকেই আমি কিছু না কিছু বানানোর চেষ্টা করতাম। তখন স্মার্টফোনের জামানা চলে এলেও অত ব্যবহার ছিল না। আস্তে আস্তে অনেক কিছুই মায়ের কাছ থেকে শিখি। তারপর তো ইউটিউবের প্রাধান্য শুরু হয়। বিয়ের আগে মায়ের কাছে, বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছে। ভালোবেসে তাকে আমি আম্মি বলি। উনি মোগলিয়া রান্নাতে এক্সপার্ট আর আমার মা বাঙালি রান্নাতে এক্সপার্ট। দুজনের কাছে আমি অনেক জিনিস শিখেছি। একজনের কাছে বাঙালিয়ানা, আরেকজনের কাছে মোগলিয়ানা। মানে এখনো শেখা বাকি আছে, এমন নয় যে সবকিছু শিখে ফেলেছি। দুই মায়ের কাছেই এখনো অনেক কিছু শেখা বাকি আছে। আর তারপর তো জগৎমাতা ইউটিউব আছেই, তার কাছে তো বলতে নেই, আমি অনেক জিনিস শিখেছি। নিত্য নতুন জিনিস বানাই, বরকে খাওয়াই। কোনো একদিন সেইসব জিনিসের আমি অল্প অল্প করে ভিডিও দেব। অনেকটাই বকে ফেললাম। তো আজকের ভিডিওতে আমি বানিয়েছি গাজরেলা আর দই বড়া। তো গাজরেলাটা হচ্ছে এক টাইপের গাজরের হালুয়াই, কিন্তু এই হালুয়াটা খুব একটা জমাট হবে না, ঠিক আছে? এটা একটু পায়েসের মতন, মানে রানি টাইপের হবে। তো এটা খুবই সহজ, আপনারা পারলে কুকারেও বানাতে পারেন। তো কি করবেন, প্রথমে একটু বাটার বা ঘি কুকারের মধ্যে দিয়ে দেবেন। তার মধ্যে একটু দুধ দিয়ে, যতটা দুধ আপনাদের লাগবে সেই দুধটা দিয়ে একটু যখন ফুটে আসবে তখন গাজরটা দিয়ে আপনি 2 থেকে 3টে সিটি মেরে রেখে দেবেন। তারপরে একটা কড়াইয়ে বা প্যানে সেই গাজরটা ঢেলে তাকে আস্তে আস্তে আপনি এবার কুক করবেন। কুক করতে 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 যখন গাজরের গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে চিনি অ্যাড করবেন, আর সাথে ওপর থেকে ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবেন। তো দেখবেন গাজরেলা রেডি হয়ে গেছে। খুবই ইজি প্রসেস, আমার খুব ভাল লাগে, খেতেও ভাল লাগে আর বানাতেও খুব ভাল লাগে। আর তারপর আমি বানিয়ে নিয়েছি দই বড়া। অবশ্যই সবাই জানে দই বড়া বানাতে। যারা জানে না তাদেরকে বলে রাখি, দই বড়া বানানোর জন্য বিউলির ডাল আর যদি মুগের ডাল দিয়ে দিন খুব ভালো হবে। মেজারমেন্ট কাপে 1/2 কাপ বিউলির ডাল দিন আর 1/2 কাপ মুগের ডাল দিয়ে ওভারনাইট সোক করে তাকে ভালোভাবে স্মুথ পেস্ট করে তাকে ভালোভাবে ফাটাতে হবে। ফাটানোর পরে আপনি যদি কুচি কুচি একটু আদা দিয়ে দিলেন, কুচি কুচি একটু লঙ্কা দিয়ে ভালো করে আবার ফাটিয়ে কিছুক্ষণ রাখার পরে গরম তেলে ভাজবেন, দেখবেন বড়াগুলো খুব ভালোভাবে সফট হয়েছে। তারপর যা প্রসেস, দই দই পানিতে ডুবিয়ে রাখতে পারেন বা প্লেন পানিতে ডুবিয়ে রাখতে পারেন। আমি প্রথমে এখানে প্লেন পানিতে ডুবিয়ে রেখেছি, মশলাওয়ালা প্লেন পানিতে দেখতেই পাচ্ছেন। দইয়ের মধ্যে ডুবিয়েছি, তার ভিডিও হয়তো নেক্সট ব্লগে দেখতে পাবেন। চলুন ব্লগটিকে এখানে শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে ফেসবুক ও ইনস্টাতে ফলো করতে ভুলবেন না। অবশ্যই ইউটিউবের চ্যানেলে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে।
আর যারা নতুন এসছেন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে যাওয়া যাক। চলে আসছি খুব জলদি এই ব্লগেরই নেক্সট একটি পার্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।